আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদেরকে মারহাবা ইসলামিক প্যারাডাইস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটি নতুন সুন্দর ইসলামিক ভিডিও। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিকটিকি নিয়ে। টিকটিকি তো আপনারা সবাই চিনতে পারেন, সবার ঘরে ঘরে থাকে টিকটিকি। আর এই টিকটিকি মানুষের জন্য কতটুকু ক্ষতিকর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে টিকটিকি সম্পর্কে মানুষের মধ্যে যে এত ভুল ধারণা ও কুসংস্কার বিস্তার লাভ করেছে, বেশ করে ভারত উপমহাদেশে, যেমন করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। এই টিকটিকি কতটুকু ভয়ঙ্কর মানুষের জন্য আমরা কি করে আপনাদেরকে বোঝাবো। তাহলে ভিডিও লম্বা না করে আমরা আজকে সোজা চলে যাই। যিনি আজকে টিকটিকি সম্পর্কে সুন্দর বক্তব্য পেশ করবেন তিনি হলেন শাইখ আহমদুল্লাহ। তিনি টিকটিকি সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করবেন এই কথাগুলো। আসুন আমরা সবাই মিলে দেখি ও শুনি শাইখ আহমদুল্লাহ টিকটিকি সম্পর্কে কি বলে। আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন যাতে নিয়মিত ভালো ভালো ইসলামিক রিয়্যাক্ট ভিডিও পেতে পারেন। তাসমিয়া রাজ্জাকিয়ারি থেকে আপনি লিখেছেন, টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়? আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে, তার আওয়াজই টিকটিকি টাইপের, এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো, কথাটা সত্য সঠিক এরকমটি। এটা যে কুসংস্কার সেটা বোঝার জন্য বোধ হয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই মোটামুটি বুঝি। কারণ টিকটিকির এই ঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো, টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে, তাহলে অন্য দেশে মানুষ সেটাখান থেকে ঠিক বুঝবে কেন? অন্য কোথাও টিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে, তখন কি তারা ভুল কিছু বুঝবে? এগুলো নিছক কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয়। আর ঠিক আওয়াজ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের। তবে হ্যাঁ, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব। বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের যে ভান্ডারসমূহ আছে, এই ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা হলো এটা। অতএব এই দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডারসমূহের অধিকারী আমরা হতে পারবো। বিষয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব, সেটি আরেক বিষয়।